বকেয়া ডিএ চেয়ে কালীঘাট অভিযানের ডাক দিল ডিএ আন্দোলনকারীরা, অবরুদ্ধ হয়ে পড়ল ধর্মতলা চত্বর। দেখুন, সুপ্রিম কোর্টে দুটো জিনিস খুব ক্লিয়ারলি এস্টাবলিশড হয়েছে ডিএ মামলাতে, যেটা হচ্ছে রোপা 2009 যেটা এস্টাবলিশড করা হলো, এবং আর্টিকেল 309 যেটা আর্টিকেল সেটাও এস্টাবলিশড হলো। মানে ডিএটা রোপা 2009 বলা হয়েছিল যে ডিএটা হচ্ছে তাদের আইনি অধিকার। সেই রেপা 2009 নিয়ে এতদিন টালবাহানা করা হয়েছে এবং পরবর্তীতে 7বার এই মামলা 2009 থেকে 2026 পর্যন্ত, সরি 2019 থেকে 2026, এই 2009, হ্যাঁ 2009 থেকে 2011 পরবর্তী সময় থেকে 2026 পর্যন্ত শুধুমাত্র এটা বুঝতে সময় লেগে গেল রাজ্য সরকারের যে আপনার ডিএটা তাদের সাংবিধানিক অধিকার নাকি না ডিএটা তাদের মানে দয়ার দান। যখন সুপ্রিম কোর্ট রোপা 2009 এস্টাবলিশড করলো যে ডিএটা তাদের সাংবিধানিক বা আইনি অধিকার, তারপর সেই জায়গায় সরকার এই ডিএ দিতে পারছে না, অথচ কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন প্রকল্পে টাকা দিচ্ছে, বিভিন্ন মন্দির নির্মাণ করছে। এটাই হচ্ছে এই সরকার, যে মানুষের হকের পাওনা দিতে পারে না এবং দিচ্ছে নেই। তবে আমি একটা কথা আপনাদের চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আগেও বলেছিলাম যে রাস্তায় যদি মানুষ নামে ডিএ আন্দোলনকারীরা, এই ডিএ পেতে তাদের 7 দিন সময় লাগবে না। আজকে এটা সবে প্রথম দিন গেল। রাহুল দা, এর আগেই সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে 25% ডিএ একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে দিতে হবে এবং পরবর্তী সময়ে বাকি 75% দিতে বাধ্য রাজ্য। এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে সরাসরি গড়িমসি এরকম অভিযোগ তুলছে ডিএ আন্দোলনকারীরা। হ্যাঁ, কারণ 25% 2019 পর্যন্ত যে বকেয়া ডিএটা আছে, সুপ্রিম কোর্টের রায় এটা দেওয়া আছে 2019 পর্যন্ত যে বকেয়া ডিএ মানে ডিউ যে ডিএটা আছে, সেই ডিএ 25% ইমিডিয়েট বেসিসে রিলিজ করতে হবে। তার মানে 75ও দিতে হবে তাকে, শুধু 25% দিলে হবে না। এবং 75% কতদিনের মধ্যে দিতে পারবে সেটা সুপ্রিম কোর্টের থেকে যে কমিটি করে দেওয়া হয়েছে, যেই কমিটিতে রাজ্যের শাসক চায় না রাজ্যের কোনো প্রতিনিধি থাকুক, সেই কমিটি জানাবে এবং সাথে সাথে রাজ্য হলফনামা দিয়ে জানাবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সেই জায়গায় এখনো কার্যকর কিছু হলো না। রায় হয়ে গেল, রিভিউতে পর্যন্ত হেরে গেল, রায় হয়ে যাওয়ার পরেও রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী খুব সুন্দর ভাবে বলছে যে আমরা কমিটি করব। আর কমিটি করে কি হবে? সুপ্রিম কোর্ট তো রিভিউতে রায় দিচ্ছে, মানে রিভিউতেও তো রাজ্য হেরে বাড়ি ঘরে চলে গেছে। তারপরে তারা খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে ওই ডিএটা না দেওয়া যায়। আলটিমেট টালবাহানা করে কোনো লাভ কিছু হবে না, রাহুল দা, ডিএটা অথচ ওনাকেই দিতে দেখা হবে। যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি যুব সাথী নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করে দিলেন। সেখানে রাজ্যের যুবক যুবতীদের আর্থিক ভাতা দেওয়ার ঘোষণা করে দিলেন। এদিকে ডিএ যে ন্যায্য দাবি, ন্যায্য প্রাপ্য, সেগুলো থেকে বঞ্চিত করছেন মানুষকে। হ্যাঁ, এবার উনি তো গোটা রাজ্যটাকেই তো উনি মেলায় খেলায় ভাতায় রূপান্তরিত করেছেন। উনি নিজেই প্রমাণ করছেন উনি ফেইলিওর। উনি নিজেই বলেছিলেন ডবল ডবল চাকরি, উনি নিজেই বলেছিলেন শিল্পের জোয়ার আনবে, অথচ উনি সেই জায়গায় উনি ফেইলিওর। যুবকদের, বেকার যুবক যুবতীদের চাকরি দিতে ফেইলিওর একটা সরকার, এবং সেই সরকারের ফেইলিওর একটা মুখ্যমন্ত্রী, ফেল করা মুখ্যমন্ত্রী, যে কিনা ভাতায় যুবক যুবতীদের বলছে যে তোমরা ভাতা নাও, চাকরির দরকার নেই, আমি তোমাদের ভাই চাকরি দিতে পারবো না। চাকরি দিতে অপারগ, শিল্প আনতে অপারগ এই মুখ্যমন্ত্রী, অথচ ডিএ দিতেও ব্যর্থ। সে সব জায়গায় তো ব্যর্থ হয়েই ফিরছে, সে কোথায় সাকসেস হয়েছে? আমি তো আগামী দিনে, আমি আবার বলছি, আগামী দিনে সময় এসেছে 2026-এ এই ফেল সরকারকে, মানে মানুষ যেন পাস করে, এই ফেল সরকারটাকে ফেল করিয়ে মানুষ যেন পাস করে গণতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে। কারণ এই সরকার কখনোই দিয়ে দিতে পারবে না এবং কোনো কিছুই সাকসেস করতে পারবে না। আপাত দৃষ্টিতে ভেবেছিল অনেক কিছু করে নেবে ভাতাতে, আজকে যখন দেখছি যে যখন ভাতাতে লাইনে দাঁড়িয়ে লোকে তার এমপ্লয়মেন্ট চাইছে,
তখন সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গায় ভয়ের কারণ হচ্ছে আম জনতা এবং যুবক যুবতীরা শাসকের কাছে। রাহুলদা, 13ই মার্চ ধর্মঘটের রাজ্য স্তব্ধ করে দেবো এমনটা হুঁশিয়ারি দিতে শোনা গেল ডি এর অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি থেকে ডি আন্দোলনকারীদের মুখে। আমি তো তাদের রাগ বা তাদের যে ক্ষোভটা সেটা স্বাভাবিক, এবং আমি এই জায়গাটাতে তাদের অবশ্যই সমর্থন করি। যদিও এই মামলার পার্টে আমি আছি, ডিএ মামলাতে, আমি পরিষ্কার একটা কথা বিগত দিনে বলেছি, এখনো বলছি, 13 তারিখ পর্যন্ত সময় দরকার হবে না। যদি ডিএ এর আন্দোলনকারীরা, ডিএ এর যারা টাকা প্রাপক, যারা টাকা নেবেন, যারা সরকারি সমস্ত কর্মচারীরা, যদি ওনারা 7 দিন রাস্তায় থাকেন, আমি এটুকু বলতে পারি ওনাদের ডিএ আদায় করতে 7 দিনও রাস্তায় থাকতে হবে না। আজকে যেটা শুরু হলো সেটা যদি ক্রমাগত পরিমাণে 3 থেকে 4 দিন করে এই সরকারের নাভিশ্বাস তুলে দেবে, আর ডিএ পেতে তাদের সুবিধা হবে। মানুষ যত আন্দোলন করবে, রাস্তায় আন্দোলন যত জোরদার হবে, তত শাসকের শাসক তত ভীত হবে, এবং ডিএ আদায় করতে তারা তত এগিয়ে যাবে। আন্দোলন তীব্রতর হলে দাবি আদায় করতে সুযোগ, মানে আদায় করার যে জায়গাটা সুদৃঢ় হবে। ঠিক, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ডিএ মিলবে এমনটাই আপনি আশা করছেন। না, দেখা যাক। আমি আশা করছি না। আমি একটা কথা পরিষ্কার বলছি, যৌথভাবে আন্দোলন করা যে দরকার, সেই আন্দোলন, রাস্তার আন্দোলন যদি রাস্তা দেখায়, পরিষ্কার কথা, গণতান্ত্রিক শাসন কাঠামোতে বিরোধী বলুন যাই বলুন, দাবি আদায়ের ক্ষেত্রে রাস্তা তৈরি করে। তো এই রাস্তা যদি আমরা সবাই রাস্তায় নামি, তাহলে ওই রাস্তা তৈরি করবে তাদের ডিএ পাওয়াতে।